الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتر সাথে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله. صلوا عليه وآله. خدا مدح آفري مصطفى بس محمد حامد حمد خدا بس بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد از تم خواهم خدا را خدایا از تو حب مصطفى را بلغ العلا. আপনারা বাইরে যারা আছেন কোরআনের মহব্বতের ভিতরে আসেন ভাই। খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। फिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख, चुड़ अब जिक्र सारे जिक्र मौला करके देख, ला इलाहा इल्लल्लाह। আমার ভাইরা ওই যে দূরে বসে আছেন একটু সামনে বাড়েন ভাই, হরকত করেন বরকত হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন ভাই, আর মহাব্বতে আল্লাহর জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। कौन किसे का काम आया, कौन किसे का हुआ, सबको अपना करके देखा, रब को अपना करके देख, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদুফুর আল ফাতাহ ইসলামী যুব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যক্ষার জনাব সভাপতি সাহেব, মঞ্চবিষ্ট হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহর শানে আমরা সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে এই পর্যন্ত কোরআনের তাফসিরে বসার মতো, আসার মতো, আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের দিল থেকে, অন্তর থেকে মহাব্বতে মহান আল্লাহর শানে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আপনারাই বলেন, জোরে হয়েছে না আস্তে হয়েছে? তো খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আসতে হয়। নির্বাচন যখন আসে আমি বলি তখন আমাদের জুস থাকে, হুশ নাই, কথা বলেন না কেন? তখন যে আপনারা স্লোগান দেন, মিছিল দেন প্রার্থীর পিছনে, অমুক ভাই তমুক ভাই, ঝগড়া লাগলে আমরা নয়, এগুলা কি কোনো সওয়াব হয়? এখন আর কথা বলবেন না, সওয়াব হয়? কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব আসেনি না নাই? আর জোরে কোন আসেনি না নাই? আপনারা যে বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, খায় কিন্তু 5 ওয়াক্ত, ঘুমায় আবার ফজর ওয়াক্ত, ডাকলেও বিরক্ত, ইমান নাকি তার শক্ত। আমি বলি সে হইল 1 নাম্বার শয়তানের বক্ত। আরো জোরে বলেন। আপনি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কতটুকু সওয়াব হয় জানেন? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বান্দি যখন অন্তরের অন্তঃস্থল থেকে, তেহে দিল থেকে সুবহানাল্লাহ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। আমার ভাইরা শুধু তা নয়, জান্নাতে গাছ লাগিয়ে গেছে, আপনি যতবার বলবেন ততবার একটা গাছ লাগিয়ে যাবে। আরো জোরে বলেন। তার পুরস্কার কতটুকু? বান্দা বান্দি যখন সুবহানাল্লাহ উচ্চারণ করে তার পুরস্কার আল্লাহ পাক খুশি হয়ে বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেন। তাহলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। এর মর্যাদা কতটুকুন, আল্লাহর কাছে তার শান কতটুকুন, এটা বুঝাইতে গিয়া আমি ছোট্ট একটি ঘটনা বলে আমার আলোচনার দিকে যাব। অসুবিধা হইতেছে না আপনাদের? সারা পৃথিবীর বাদশাকে কয়েকজনে বলছেন আল্লাহ, বাকি যারা আমেরিকা নাকি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে অসুবিধা আছে নাকি?
সারা দুনিয়ার খালিক এবং মালিক কে? আল্লাহ। সে আল্লাহ সারা পৃথিবীর বাদশা। সে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভিতর থেকে সারা পৃথিবীর দায়িত্ব দুইজন মুসলমানের উপর দিয়েছিলেন বাদশাহী। একজন হলেন বাদশাহ যুলকারনাইন, আরেকজন হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই সুবহানাল্লাহর দাম এবং মর্যাদা বোঝানোর উদ্দেশ্যে বলছি। হযরতে সুলাইমান নবী তিনি যে বাদশাহী করতেন তার একটা তখ্ত ছিল, সিংহাসন ছিল, জানা আছে তো আপনাদের? আমার কথা বুঝেন না আপনারা? জবাব দিন। এই সিংহাসনটা কতটুকু লম্বা ছিল, কতটুকু প্রশস্ত ছিল, জানার দরকার আছে নি? হযরতে সুলাইমান নবী যেই সিংহাসনে বসতেন, যেই খাটে বসতেন, যেই তখ্তে বসতেন, এটা কি এই সভাপতি সাহেব যে বসা আছে এটার মতো? কথা এটার মতো? মুফাসসিরিনে কেরাম বলেছেন যেই সুলাইমান নবীর তখ্ত ছিল সেই তখ্তের লম্বার পরিমাণ ছিল 30 মাইল। 30 মাইল বুঝেন নাই? মানে সুবহানাল্লাহর আওয়াজ দিকে আসতে হইল। প্রশস্ততা ছিল আরো 30 মাইল। এত বিশাল সেই তখ্ত, সেই সিংহাসন যখন আকাশে উঠতো তখন অকটেন, ডিজেল, পেট্রোল, গ্যাস এগুলা লাগতো? কথা বলেন। ইঞ্জিন লাগতো, পাইলট লাগতো। তাহলে কিভাবে চলতো? আল্লাহর কুদরতের সাহায্যে বাতাসের মধ্যে চলতো। সুবহানাল্লাহ বলেন। যে কোনো জিনিস অবাক লাগা, আপনি দেখেছেন, দেখে অবাক হয়ে গেছেন, তখন আপনি কি বলবেন? আরো জোরে বলেন। যতবার বলবেন ততবার কিন্তু জান্নাতে একটা গাছ লাগিয়ে যাচ্ছে। আরো জোরে বলেন। অবাক লাগা দৃশ্য থেকে সুবহানাল্লাহ আমরা বলি। কথা বলেন না কেন? হযরত সুলাইমান আল্লাহর নবী এই বিশাল তখ্ত নিয়ে যখন তিনি আকাশে উঠতেছেন, শূন্য সামন্ত নিয়ে দ্রুত বেগে চলতেছে। আমার বন্ধুগণ, তার গতি কতটুকুন ছিল? সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করতে পারত। এক সকাল, এক মাসের রাস্তা অতিক্রম করতে পারত। এক বিকাল আরেক মাসের রাস্তা অতিক্রম করতে পারত। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার দৌড়ের পরিমাণ কত ছিল? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তার গতিবিধি আল্লাহ পাক আল্লাহর কুদরতের মধ্যে নিয়ন্ত্রিত করতেন। হযরতে সুলাইমান নবী এই বিশাল তখ্ত নিয়ে, শূন্য বাহিনী নিয়ে আকাশে উঠতেছেন। একজন কৃষক আল্লাহর বান্দা জমিনের মধ্যে কাজ করতেছে। হযরতে সুলাইমান নবীর এই দৃশ্য দেখে অবাক হয়ে এই কৃষক বান্দা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে গিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করেছে। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে, কিন্তু হযরতে সুলাইমান নবীর বিশাল তখ্ত, বিশাল এই প্লেন মাটির মধ্যে ল্যান্ড করতে দেরি হয় না। হযরতে সুলাইমান আল্লাহর বান্দা কৃষককে জড়িয়ে ধরলেন। আল্লাহর বান্দা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী হযরতে সুলাইমান বললেন, আল্লাহর বান্দা ভয় পেও না, ভয় পাওয়ার কিছু না। আমি জানতে এসেছি তোমার জবান দিয়ে, তোমার জিহ্বা দিয়ে কি তাসবিহটা তুমি আদায় করেছো, কি উচ্চারণ করেছো। আল্লাহর বান্দা বলতেছে, হে নবী সুলাইমান, আপনার অবাক লাগা দৃশ্য দেখে আমার আল্লাহর কুদরতের কথা মনে পড়ে গিয়েছে। আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে গিয়ে আমার জবান দ্বারা সুবহানাল্লাহ উচ্চারণ করেছি। হযরত সুলাইমান বললেন, আল্লাহর বান্দা শোনো, এই সুবহানাল্লাহর দাম মর্যাদা আল্লাহর কাছে কতটুকু। আমি সুলাইমানকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এ সুলাইমান, আমার বান্দা ওই কৃষক বান্দার সঙ্গে তুমি আলিঙ্গন করে নাও। আমি আল্লাহর নির্দেশেই তোমার সাথে আলিঙ্গন করতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত সুলাইমান বললেন, হে আল্লাহর বান্দা, তোমার এক মর্তবা সুবহানাল্লাহর দাম আমার বাদশাহী থেকে, সিংহাসন থেকে, আমার এই রাজত্ব থেকে
তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গিয়েছে। আমার ভাইরা আসুন, সময় কম কাজ বেশি। আপনারা আলোচনা অনেক শুনেছেন, আরও শুনবেন। আমি আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু এই মাহফিল আয়োজন করেছেন কদুপুর আল ফাতা ইসলামী যুব পরিষদ যুবক ভাইরা, আমার মৌলানা সাদিকুর রহমান সাহেব এবং মৌলানা সারে সাহেব, ওনাদের পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলের আয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি, তাদেরও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেন? আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। কথা বলেন। এজন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবক ভাইদেরকে দিনের দায়ী, দিনের মুজাহিদ হিসেবে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। এবং যে সমস্ত মুরব্বীরা আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক এই মুরব্বীদেরকে হায়াতে তয়্যিবা তবিলা নসিব করুন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন তেলাওয়াত করেছি। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, এই বিষয়বস্তুর উপরে আলোচনা করব। আমি আপনাদের সামনে যে সূরা পড়েছি, এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরাতুল, লম্বা ভূমিকা টানতে চাই না। এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আল্লাহ পাক মানুষকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? আর যত দলমল এগুলা আছে, এগুলা হলো মানব রচিত। এগুলা কার রচিত? আস্তে কথা বলেন দেখি, কার? মানব রচিত। কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? 3 ভাগে। এক ভাগ মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহর উপর আস্থা রাখে, এদের নাম হলো, এদের নাম কি জানা নাই আপনাদের? এদের নাম মুমিন। এই মুমিনদের ইজ্জত আর সম্মান বুঝাইতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটা সূরার নাম সূরাতুল মুমিনুন রেখে দিয়েছেন। একটু জোরে কন না সুবহানাল্লাহ। বহু বছর নামে যেমন ভাবে মুমিনদের শানে একটা সূরা নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর নামে আরেকটা সূরা, সূরা মুমিন নামে আরেকটা সূরা নাজিল করেছেন। আরেক দল মানুষ আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল বিশ্বাস করে না, কাফের, বেঈমান, মুশরিক, আছেন না নাই? এই মুশরিক, বেঈমান, কাফেরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। কদুপুর এলাকার কোরআন শরীফে মনে হয় সূরা কাফিরুন নাই। আরো জোরে কান। এই সূরা কাফিরুনের হাবিস সাহেব তো আমরা সবাই। কথা বলেন ঠিক না? আরেক দল মানুষ, এরা মুসলমান না, ইমানদার না, মুমিনও না, আবার কাফিরও না। এরা কারা? মাশাআল্লাহ, আপনাদের জানা আছে। একদল মানুষ আছে, এরা পুরুষও না, মেয়েলুকও না। আসেনি না নাই? এরা পুরুষও না, মেয়েলুকও না। এদেরকে আপনারা কি বলেন? আমার কথা বুঝেন তো? এরা পুরুষও না, মেয়েলুক না, মাঝে দিয়েছে না। এরা কারা? এরা হিজরা, কিতাবের ভাষায় খুনসা মুশকিল। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা কাফির, বেঈমান, মুশরিকও না, কাফির না, মুমিনও না, এরা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের চরিত্র বুঝাইতে যাইয়া এই কোরআনে কারীমের ভিতরে সূরা মুনাফিকুন নাজিল করেছেন। আরো জোরে বলেন। এবার আসুন আমার ভাইরা, মুমিনদের নামে বহু বছর নামে সূরা আছে, সূরাতুল মুমিনুন। আবার এক বছর নামে সূরা মুমিনও আছে। কিন্তু কাফেরদের সম্পর্কে কাফিরুন আছে বহু বছর নামে, কিন্তু সূরা কাফির নামে এক বছর নামে কোনো সূরা নাই। সূরা মুনাফিকুন বহু বছর নামে সূরা মুনাফিকদের সম্প্রদায় সম্পর্কে আছে, কিন্তু সূরা মুনাফিক নামে এক বছর নামে কোনো সূরা আরো যেরকম আছে। কারণ কি? বন্ধুগণ আমার, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন মুমিনদের নামে বহু বছর নামে সূরা, এক বছর নামে সূরা আল্লাহ পাক নাজিল করে দিলেন। কাফের সম্প্রদায় সম্পর্কে বহু বছর নামে আছে, এক বছর নামে নাই। মুনাফিকুন বহু বছর নামে আছে, এক বছর নামে নাই। তার কারণ কি? কোরআন জবাব দিচ্ছে, শোনো। তার কারণ কি? মুনাফিক আর কাফের তারা এক, তাদের চলাফেরা, তাদের গতিবিধি এক। কথা বলেন ঠিক না? এদের উদ্দেশ্য হলো মুসলমান পিটাও, মুসলমান মারো, মুসলমান শেষ করে দাও। তারা একই কাতারে দাঁড়িয়ে মুসলমানকে মারার জন্য যত মিশন আছে তারা চালায়। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কাফির বেঈমানরা এক কাতারে দাঁড়িয়ে, মুনাফিকরা এক কাতারে দাঁড়িয়ে কি করতেছে? মুসলমান মারার জন্য ফন্দি করতেছে। কথা বলেন ঠিক না? এজন্য কোরআন বলতেছে, শোনো, ইন্নাল
ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ পাক বলেন, এই কাফের সম্প্রদায়, মুনাফিক সম্প্রদায় দুনিয়াতে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য এক কাতারে দাঁড়িয়ে তারা কাজ করেছে। সেই জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ এই মুনাফিকুন এবং কাফির সম্প্রদায়কে একই কাতারে জাহান্নামে দাঁড় করিয়ে দেব। একই কাতারে যখন তারা দুনিয়াতে থাকতে মুসলমানের বিরুদ্ধে লড়েছে, এজন্য আমি আল্লাহ পাক কিয়ামতের দিন এক জায়গায় মুনাফিক এবং কাফেরদেরকে এক কাতারে জাহান্নামে দাঁড় করায় দেব। চিন্তা করেছেন? আমার ভাইরা, এবার আসুন, আমরা মুমিন, আমরা ইমানদার। ইমান আছে তো? ইমান বাজারে বিক্রি হয় নাকি? মার্কেটে পাওয়া যায়? মন্ত্রী মিনিস্টার এমপিদের কার্যালয়ে পাওয়া যায়? আরো জোরে বলেন না। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। সূরা মুমিনুন, মুমিন কারা? আমরা সবাই ইমানদার। কেউ যদি আমাকে বেঈমান বলে ডাক দে, তাহলে আপনি আমি খুশি হব না বেজার হব? বেঈমান বলতে দেরি হবে, কিন্তু তার নাকের ঢোকায় বসাতে দেরি হবে না। কথা বলেন। কিন্তু আসলে কোরআনের ভাষায় মুমিন কারা? একজন ইমানদারের দাম কত? একজন ইমানদারের এতটুকু দাম, যতদিন পর্যন্ত একজন ইমানদার থাকবে জমিনের মধ্যে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার যার জায়গায় অবস্থান ঠিক থাকবে। যখনই একজন ইমানদার পাওয়া যাবে না, সাথে সাথে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন, ইমানদার মুমিন যারা আল্লাহর উপর আস্থা রাখে, এরা কেমন? তাদের সম্পর্কে আমাদেরকে একটু বলে দাও। কোরআন বলতেছে, হ্যাঁ শোনো, قد أفلح المؤمنون, অবশ্যই নিশ্চয়ই যারা ঈমান আনলো, মুমিন হয়ে গেল, আল্লাহর উপর আস্থা রাখলো, তারা সফলতা কামিয়াবে অর্জন করে নিল। আফলাহা ফালাহুন থেকে আনা হয়েছে। দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আল্লাহ পাক মুমিনদেরকেই দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিন দুনিয়াতে থাকলেও লাভ, আবার যদি ইন্তেকাল হয়ে যায় সুজাসুজি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, দাখালা মাজির সেগা, যে কলিমা পড়লো আর এর উপর ইস্তেকামাত থাকলো, মৃত্যুর পরে সুজা জান্নাতে চলে গেল। আরো জোরে বলেন। এক নাম্বার। এখন মুমিন কারা? আমার কথা বুঝতেছেন তো আপনাদের? মুমিনদের মধ্যে কোরআনের ভাষায় 60টা গুণ যদি থাকে, 60টা গুণে গুণান্বিত হতে পারে, 60টা চরিত্রে চরিত্রবান হতে পারে, 60টা আদর্শে যদি আদর্শবান হতে পারে, তাহলে তাদেরকে ইমানদার মুমিন বলা যাবে। সুবহানাল্লাহ বলেন। আসুন এই আলোচনা করি। আল্লাহ পাক বলেন, মুমিন কারা, ইমানদার কারা? এক নাম্বার মুমিনের গুণ থাকতে হবে কি? শোনেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার হলো মুমিনের গুণ, তারা নামাজের মধ্যে বিনয় প্রকাশ করবে, খুশু খুজু সহকারে নামাজ আদায় করবে। এটা হলো মুমিনের গুণ। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, নামাজের মধ্যে হই হুল্লা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার মুমিনের গুণ হলো নামাজের মধ্যে বিনয় প্রকাশ করবে। খাশিউন, এই শব্দের ব্যাখ্যা করেছেন তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে ইবনে কাসির, খুলাসাতুত তাফসির, তাফসিরে মাজহারি, তাফসিরে জালালাইন শরীফ, বিভিন্ন বড় বড় তাফসিরের কিতাবের মধ্যে খাশিউন শব্দের মুফাসসিরিনে কারাম, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাশিউন আয় সাকিনুন, খাশিউন আয় খাইফুন। অর্থাৎ তুমি নামাজ পড়বে, আল্লাহর ভয়ভীতি তোমার অন্তরে সঞ্চার করে, আর ধীর স্থিরভাবে নামাজ আদায় করো। এটা হলো মুমিনের গুণ এক নাম্বার। দুই নাম্বার মুমিনের গুণ কি? শোনো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যারা, ইমানদার যারা, অনর্থক বেফাহেশা বেহুদা কাজ থেকে নিজেকে হেফাজত রাখবে। যেই কাজটা দুনিয়ার কোনো ফায়দা হয় না, আখিরাতের কোনো কল্যাণ পৌঁছাতে পারে না, এমন অনর্থক কাজ থেকে নিজেকে হেফাজত রাখবে। দুই নাম্বার গুণ। তিন নাম্বার মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিস
লিস-সাকাতি ফাইলুন। যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদের মতো নিয়ামত দান করেছেন, এই ধন সম্পদ থেকে যথাযথভাবে যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে, গরিবদের হক কি করবে, আদায় করবে। আমার বন্ধুগণ, 4 নাম্বার মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার মুমিনের গুণ হলো তার যৌনাঙ্গকে, লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত রাখবে। এটা হলো মুমিনের গুণ। কার গুণ? আরো জোরে কোন কার গুণ? আমার বন্ধুগণ, এই কথা বলে ইল্লা বলে আল্লাহ পাক ইস্তেসনা করে দিলেন, ডিভাইডেড করলেন, আলাদা করলেন, পৃথক করলেন। আল্লাহ পাক বলেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আমার বন্ধুগণ, তাকায় দেখেন, 4 নাম্বার মুমিনের গুণ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা বলে আল্লাহ পাক বলেন নিজের স্ত্রীর বেলায় এবং মালিকানাধীন বাদী। এখন কিন্তু এই প্রথা সমাজের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আগে ছিল। নিজের স্ত্রীর যথাযথ হক আদায় করবে, এতে আল্লাহর কাছে সে জিজ্ঞাসিত হবে না। এই কথা বলে আল্লাহ পাক বলেন, শোনো, ফামানি বাতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সতীত্ব নষ্ট করতে চায়, অন্য মেয়েদের চরিত্র নষ্ট করতে চায়, অন্য মেয়েদের দিকে কুনজরে তাকায়, এরাই হলো সীমালঙ্ঘনকারী। জোরে কোন ঠিক কিনা? এরাই হলো নাফরমান। জোরে কোন ঠিক কিনা? এরা হলো মানবতার দুশমন, ইসলামের দুশমন। জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু জায়গায় দেখা যায় স্কুল কলেজ ভার্সিটিগুলা যখন ছুটি হয়, তখন কিছু লোকেরা, কিছু যুবকেরা শকুনের মতো ওই স্কুল কলেজ ভার্সিটির পাশে দাঁড়িয়ে থাকে। কথা বলেন না কেন? এরপরে একটা যুবক আর একটা যুবককে ওই মেয়েদেরকে দেখে চোখ দিয়ে ইশারা দিয়ে এই যাইতাছে যাইতাছে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মাম্মালা আইনাহু মিনাল হারামে মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যে সমস্ত চোখ দিয়ে গুনার কাজ করে তৃপ্তি মিটাইলো, অন্য মেয়েদের দিকে তাকিয়ে সে স্বাদ অনুভব করলো, স্বাদ গ্রহণ করলো, কিয়ামতের দিন ওই চৌকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ভরে দেবে। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। 4 নাম্বার গুণ বলেছি। 5 এবং 6 নাম্বার মুমিনের গুণ একই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। কষ্ট হইতেছে না আপনাদের? 5 নাম্বার 6 নাম্বার গুণ আল্লাহ পাক বলেন মুমিনদের কি হবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর মুমিনের গুণ হলো সে আমানতকে যথাযথভাবে আদায় করবে, আমানতের খেয়ানত করবে না। কথা বলেন ঠিক কিনা? নাম আমানত আলী আসেনি? আমার কথা রাগ করতেছেন নাকি? আল্লাহ জানে। আমানতদারি রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে। আমাদের সমাজের সকালবেলা আমানত রাখলে বিকালবেলা খবর নাই। কথা বলেন না কেন? নাম কিন্তু আমানত আলী, আর যত বেঈমানি ধান্দামি সব আমানত আলী। আরো জোরে বলেন। অথচ আল্লাহর হাবিব বলেছেন, আল মাকরু ওয়াল খাদিয়াতু ওয়াল খিয়ানাতু ফিন্নার। দুঃখাবাজ, প্রতারক, আমানতের খেয়ানত দ্বারা যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বরে মুমিনের গুণ হলো যথাযথ আমানত রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না। 6 নম্বর মুমিনের গুণ হলো ওয়াদা দিলে, প্রতিশ্রুতি দিলে সে যথাযথ আদায় করবে, ওয়াদা ভঙ্গ করবে না। আমাদের সমাজে ওয়াদা ভঙ্গ করে কিনা? আরো জোরে কোন। ওয়াদা দিলে খবর নাই। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব 10,000 টাকা দেন, দিলেন 10,000, আগামী সপ্তাহে দিয়ে দিব হাজী সাহেব। সপ্তাহ পর সপ্তাহ যায়, আগামী সপ্তাহ আয় না। কথা বলেন না কেন? বাজারে মার্কেটে সাক্ষাৎ হলো, দেখলেন কি মিয়া তুমি না বললা আগামী সপ্তাহে দিয়া দিবা, টাকা দিলে না? কয় হাজী সাহেব আসলে খুবই সমস্যায়। ঠিক আছে, আপনি যখন টাকা পাবেন তাহলে এক কাজ করেন, আগামী কাল সকালবেলা আমার বাড়িতে আসেন।
ধার আনছে আপনার বাড়ি থেকে নিয়ে, আর আপনি সুদ করবেন তার বাড়িতে গিয়ে। কথা বলেন ঠিক না? এই চরিত্র আমার এদের সমাজে আসেনি না নাই? না কদুপুর এলাকায় নাই। আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সকালবেলা ঠিক আছে গেলেন, আপনি তো টাকা পাওনাদার যাবেন, গেছেন, বাড়িতে গিয়ে ডাক দিলেন, কি ভাই সাহেব বাড়িতে আছে? ডাক শুনিয়ে সর্বনাশ, মুসিবত আইছে। কথা বলেন না কেন? এখন বাঁচবে কেমনে? কয়েকটা তালা দিয়ে ঘুমাইছে, মশারির নিচে, লেফের নিচে ঘুমাইছে ঠান্ডার দিন। তখন কি করবে? ছোট বাচ্চাকে বলতেছে, তার বাচ্চাকে, এই আব্বু এদিকে আয়, তোর চাচ্চু আসছে, যা তোর চাচ্চুকে গিয়ে বলবে যে আব্বু বাড়িতে নাই। ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, সে তো আর গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক না? এই যে ছোট বাচ্চারা আছে, এরা কি পাপ করতে পারে? এদেরকে মাসুম কে রেখেছেন? নিষ্পাপ কে রেখেছেন? ছোট বাচ্চা গেটের কাছে গিয়ে বলতেছে, চাচ্চু আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। আব্বু বলছে আব্বু। এই বাচ্চা, মাসুম বাচ্চা সত্য বললো না মিথ্যা বললো? এই সত্যটা কে তার মুখ দিয়ে বের করেছেন? আর তুমি বাবা হয়ে এই সন্তানকে মিথ্যা শিক্ষা দিচ্ছ। তুমি মুমিন নামের কলঙ্ক, তুমি মুনাফিক। জোরে কোন ঠিক না? বন্ধুগণ আমার, 6 নাম্বার হলো আদা ঠিকঠাক ভাবে আদায় করবে। 7 নাম্বারে মুমিনের গুণ কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার মুমিনের গুণ হলো যথাযথ সময়ে ওয়াক্ত মতো নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। যথাযথ সময় ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, নামাজের হেফাজত করবে। কেন? কারণ আল্লাহ পাক বলে দিয়েছে, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, রে কোরআন যথাযথ সময় নামাজের হেফাজত করব কেন? কোরআন বলতেছে, হ্যাঁ শোনো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্ধারিত সময় ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহর পক্ষ থেকে ইমানদার মুসলমানদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, এই 7টা গুণ যারা অর্জন করবে, 7টা গুণে গুণান্বিত হতে পারবি, 7টা আদর্শে আদর্শবান হতে পারবে, তাদেরকে মুমিন বলা যাবে, ইমানদার বলা যাবে। যদি এই 7টা গুণ অর্জন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক বলেন, শোনো, এই 7টা গুণে যারা গুণান্বিত হবে, আমি আল্লাহ পাক তাদেরকে কি দেব, কি পুরস্কার দেব? শোনো, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরাধিকারী, সত্ত্বাধিকারী। যেরকম সুবহানাল্লাহ। আগে আল্লাহ পাক মালিক বানিয়ে দিচ্ছেন, সত্ত্বাধিকারী বানিয়ে দিচ্ছেন। কিসের সত্ত্বাধিকারী, কিসের অধিকারী বানাই দিলেন? শোনেন, আল্লাহ পাক বলেন, শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টা গুণে গুণান্বিত যারা হবে, 7টা গুণ অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিনের প্রথম গুণ শুরু করা হয়েছে, স্টার্ট করা হয়েছে, ওপেন করা হয়েছে নামাজ দিয়া। আবার মুমিনের 7 নাম্বার গুণ সমাপ্ত করা হয়েছে, ফিনিশিং দেওয়া হয়েছে নামাজ দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার গুণ হলো নামাজ, শেষ নাম্বার গুণ হলো নামাজ। মুমিনের গুণ কয়টা? আর কথা বলবেন না। মুমিনের গুণ কয়টা? 7টা। কয় দিনে সপ্তাহ হয়? আপনাদের এইদিকে মনে হয় 10 দিনে সপ্তাহ হয়। তো কথা বলেন, কয় দিনে সপ্তাহ? 7 দিনে সপ্তাহ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 7 দিনে সপ্তাহ হয়। আচ্ছা, আপনারা যে হজ গেছেন, হাজী সাহেবরা যারা গেছেন, জিজ্ঞেস করেন, আল্লাহর ঘর তোয়াফ করতে হলে কয়টা চক্কর দিতে হয়? 7টা চক্করে একটা তোয়াফ হয়। কথা বলেন ঠিক কিনা? সফা মারওয়া কয়বার দৌড়াতে হয়? 7 বার। মিস্টার ইবলিস শয়তানকে কঙ্কর মারেন কয়টা করে? আরো জোরে কোন কয়টা করে? 7টা করে। আমার বন্ধুগণ, আপনি আমি জান্নাত আর জাহান্নাম বলি, জান্নাত কয়টা?
জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম 7টা। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহা আয়াত কয়টা? কথা বলবেন না। 7টা। আসমান কয়টা? জমিন কয়টা? এই 7-এর সাথে সম্পর্ক কি আসেনি না নাই? আমার কথা মনে হয় কষ্ট লাগতেছে নাকি আপনাদের? এই 7-এর সাথে সম্পর্ক কি, মুনাসবত কি আসেনি না নাই? আসুন, এই নামাজ হলো মুমিনের সর্বপ্রধান গুণ। নামাজের মধ্যে বিনয় প্রকাশ করবে। 1 নাম্বার মুমিনের গুণ হলো নামাজের মধ্যে সে খুশু সহকারে নামাজ আদায় করবে। আরবি ভাষায় নামাজকে সালাত বলা হয়। কি বলা হয়? সালাত। কি বলা হয়? সালাত। চিনেন তো সালাত? এই যে আপনার খাওয়ার সময় গাজর দিয়া শসা দিয়া যে সালাত বানানি, ওই সালাত নাকি? কথা বলেন না কেন? সালাত আরবি ভাষায়, সালাত অর্থ হলো দুরুদ, সালাত অর্থ হলো দোয়া, সালাত অর্থ হলো নামাজ, সালাত অর্থ হলো রহমত, অনেক অর্থ আছে। এই জায়গায় সালাতের অর্থ হলো নামাজ। জোরে কোন ঠিক না? এই সালাত প্রথম নাম্বার মুমিনের গুণ। এই নামাজের মধ্যে বিনয় থাকতে হবে। দেখেন আল্লাহ পাক বলেন, এই সালাত শব্দটা দেখেন মুফাসসিরিনে কেরাম বলেছেন, সালাত শব্দটা যদি সল্লিয়ুন থেকে আনা হয়, তার অর্থ দাঁড়ায় আগুনের শেক দিয়ে বাঁকা জিনিসকে সোজা করা। আপনারা যারা হাল চাষ করেন অনেকেই দেখছেন, হাল চাষের জন্য মই বানাতে হয়, খাঁটি বানাতে হয়, তখন এগুলা আগুনের শেক দিয়ে সোজা করতে হয়, বাঁকা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝেন তো আপনারা? এখন মানুষের মধ্যে এই বাঁকা জিনিস কি আছে? হ্যাঁ আছে। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, কিনা, বুঝ, আদাওয়াত, পরশ্রী, কাতরতা আসেনি না নাই? একজন পূর্ণাঙ্গ যদি নামাজি হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিংসা, বিদ্বেষ, কিনা, বুঝ, আদাওয়াত, পরশ্রী, কাতরতাকে হেফাজত করে দেবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাত শব্দটা যদি সিলাতুন থেকে আনা হয়, তার অর্থ হয় সম্পর্ক। কার সাথে? আমেরিকার সাথে, ভারতের সাথে। কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? নামাজের কথা শুনলে অনেকের বিরক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ হলো মুমিনের আলামত। নামাজ কার আলামত? এজন্য কবি কি সুন্দর বলেন, বলবো নাকি আপনাদেরকে? অসুবিধা হইতেছে নি? নামাজ শোনার পরে অনেকে কয় নামাজ পড়ি তো অসুবিধা কি? ভালো লাগে না। এজন্য কবি বলেন, কিছু মানুষ যায় রে বেগে, কিছু মানুষ যায় রে বেগে, আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। আসতে বলেন নাকি? আরো জোরে কান। সবাই বলেন, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। সবাই বলবেন, কিছু মানুষ যায় রে বেগে, আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। সবাই বলেন, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। আসর কাটায় খেলাধুলা, মাগরিব কাটায় বইয়া, এশা কাটায় খাওয়া দাওয়া, ফজর ঘুমাইয়া, জোহর কাটায় নাওয়া খাওয়ায়, সিডির গান শুনে, কোন শয়তানের মুরিদরা, সবাই বলেন, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? শনি, রবি, সোম, মঙ্গল আর বুধ, বৃহস্পতি, শনি, রবি, সোম, মঙ্গল আর বুধ, বৃহস্পতি, একই দিনে নামাজ পড়তে ওদের কিসের ক্ষতি? সপ্তাহে একদিন দেখি ওদের জুমারও দিনে, সপ্তাহে একদিন দেখি ওদের জুমারও দিনে, কোন শয়তানের মুরিদরা, জোরে কান, কোন শয়তানের মুরিদরা, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। জোরে কান ঠিক না? কেউ বা বাবার মাজারেতে, কেউ বা বাবার মাজারেতে করে উপাসনা, বাবার মুরিদ হইলে নাকি নামাজ লাগে না। আরো জোরে কন। কেউ বা বাবার মাজারেতে করে উপাসনা,
বাবার মুরিদ হইলে নাকি নামাজ লাগে না। আরো জোরে কন, কে বাঁচাইবে তোর বাবারে, কে বাঁচাইবে তোর বাবারি ওই হাসরের দিনে। বলেন সবাই, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। ওয়াজ মাহফিল হইলে কোথাও, ওয়াজ মাহফিল হইলে কোথাও যায় না রাইতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু ইন্টারনেটের খেলা। আরো জোরে কন, ওয়াজ মাহফিল হইলে কোথাও যায় না রাইতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু বিশ্বকাপের খেলা। আরো জোরে কন, নামাজ রোজা রইল কোথায়, নামাজ রোজা গেল কোথায়, সেই কথা নাই মনে। কোন শয়তানের মুরিদরা, আরো জোরে কন, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। জোরে কন ঠিক কিনা? আমার ভাইরে এবার আসুন, নামাজ মুমিনের প্রথম নাম্বার গুণ, আবার শেষ নাম্বার গুণ হলো মুমিনের গুণ। নামাজ পড়লে কি হবে? কোরআনকে প্রশ্ন করেন রে কোরআন, নামাজ পড়লে কি হয় আমাদেরকে বলো। নামাজ বলতেছে শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত কাজ পাপাচার কাছ থেকে, এই নামাজ মানুষকে হেফাজত রাখে। মুফাসসিরিনে কেরাম বলেন, ফাহশা শব্দের ভিতরে মানবাধিকার লঙ্ঘন যত কাজ হতে পারে, কবিরা গুনাহ হতে পারে, ফাহশার ভিতরে ঢুকে গেছে। মুনকার শব্দের ভিতরে সগীরা গুনাহগুলা ঢুকানো হয়ে গেছে। ফাহশা শব্দের ভিতরে কবিরা গুনাহ, মুনকার শব্দের ভিতরে সগীরা গুনাহ। একজন পাক্কা সাচ্চা যদি নামাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবিরা সগীরা গুনাহ থেকে হেফাজত করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি আমার ভাইরা? আমি আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু আমার পরেও আপনাদের একজন প্রধান বক্তা রয়ে গেছেন, প্রধান অতিথি রয়ে গেছেন। কষ্ট হইতেছে নি? একটা ঘটনা বলে আমি শেষ করব। ব্যাখ্যা বিশ্লেষণ আমি কিন্তু যাই নাই, শুধু আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খাশিউন আয় সাকিনুন, স্থিরভাবে নামাজ পড়ো। খাশিউন আয় খাইফুন, আল্লাহর ভয়ভীতি সঞ্চার করে নামাজ পড়ো। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, কথা বলেন ঠিক কি না? আপনারা আমার নামাজ যারা পড়ি কিভাবে পড়ি দেখেন। নামাজে দাঁড়ানোটা কি? আমার কথা বুঝেননি আপনারা? নামাজে দাঁড়ানোটা কি? ফরজ। সুজা হইয়া দাঁড়ানো সুন্নত। কথাটা বুঝাইতে পারতেছি নি? নামাজে দাঁড়ানোটা ফরজ, সুজা হইয়া দাঁড়ানো সুন্নত। ফেস লাগাইয়েন না, আবার কথাগুলো বুঝবেন। একজন গুজা মানুষ সে কি সুজা হইতে পারবো? সুজা হইয়া দাঁড়ানো সুন্নত, দাঁড়ানো ফরজ। কথা বুঝে আসছে? আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়লে নামাজ হয় না কেন? তখন নামাজে দাঁড়াইলে পা একটা উত্তর দিকে আর একটা দক্ষিণ দিকে, হাত গেছে পিছন দিকে, কথা বলেন ঠিক কিনা? মাথা গেছে নিচের দিকে। নামাজ যাইতো কোন দিকে? নামাজ তো যাইবে ম্যাডামের দিকে, নামাজ তো যাবে ব্যবসার দিকে। কথা বলেন না কেন ভাইরা? আপনি নামাজে দাঁড়াবেন, পায়ের আঙ্গুলের মাথা, হাতের আঙ্গুলের মাথা থাকবে কিবলার দিকে। কিভাবে নামাজ পড়বেন? বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী যেইভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে নামাজ আদায় করো। আমি যেইভাবে তেলাওয়াত করেছি সেভাবে তেলাওয়াত করো। আমি যেইভাবে রুকু দিয়েছি সেভাবে রুকু দাও। আমি যেইভাবে সাজদা দিয়েছি সেভাবে সাজদা দাও। আমি যেইভাবে নামাজ আদায় করেছি এইভাবে নামাজ যদি আদায় করতে পারো, এই নামাজ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিকারী বানায় দেবে। কিন্তু এখন নামাজ হয় না, কথা বলেন না কেন? ধীর স্থির ভাবে নামাজ পড়ো। আমি নামাজ যখন পড়ি, রুকুতে গেলাম আল্লাহু আকবার বলে, রুকু থেকে দাঁড়ানোটা কি? রুকু থেকে দাঁড়ানোটা
ওয়াজিব। রুকু থেকে দাঁড়ানোটা কি? সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন, বলার সময় নাই। রুকু থেকে কোমরটা বাস থাকতেই আবার সেজদায় চলে যায়। কথা বলেন না কেন ভাইরা? এইভাবে যদি নামাজ পড়ে তাহলে তার ওয়াজিব নষ্ট হয়ে গেল। ওয়াজিব যদি নষ্ট হয়ে যায়, তরক হয়ে যায়, সহজেজদা দিতে হয়। এইভাবে যারা নামাজ আদায় করে তারা কিয়ামত পর্যন্ত সহজেজদা দেয় না, অতএব তাদের নামাজ, কথা বলেন, হবে। আমার কথা বুঝতেছেন নি? রুকুতে গেল, রুকুতে গিয়ে যে কি পড়তেছে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, পড়েন সবাই, সুবহান রাব্বিয়াল আযীম। কি পড়তেছেন? অর্থ জানা নাই? হ্যাঁ, অর্থ হলো আমার মহান রব প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করতেছি। কথা বলেন ঠিক না? আপনি রুকু থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বললেন, এরপরে সেজদায় গেলেন, আল্লাহু আকবার বলে দুই সেজদার মধ্যখানে বসা ওয়াজিব। দুই সেজদার মধ্যখানে বসা কি? ওয়াজিব। আমার কথা বুঝতেছেন তো? দুই সেজদার মধ্যখানে বসা ওয়াজিব, অথচ সে সোজা হইয়া বসে না, একটা হাত রেখেই আবার সেজদার উপরে সেজদা দেয়। কথা বলেন ঠিক না? এরপরে যখন সেজদা গিয়ে তসবিহ পড়ে, সেজদার তসবিহটা কি? আর জোরে কোন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল। তাড়াহুড়া করে পড়ে, কি যে পড়ে আল্লাহই জানে, শুধু আওয়াজ শোনা যায়, সুবহান সুবহান, সুবাইতাছে সুবাইতাছে, সুবহান সুবহান সুবহান। কথা বলেন না কেন? আর কান যদি লাগানো যায় তাহলে শোনা যায় মনে হয় বলতেছে সয়াবিন তেলবালা, সয়াবিন তেলবালা, সয়াবিন তেলবালা। কথা বলেন ঠিক না? ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায়, ইমাম সাহেবের ইক্তেদা করা কি? ওয়াজিব। ইমাম সাহেবের ইক্তেদা করা কি? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে পারে না, আমরা অর্ধেক পথে গিয়া দাঁড়াই যাই। কথা বলেন ঠিক না? এটা কি হইল? কথা বলেন হইল না? আপনি নামাজ পড়বেন কিভাবে? ইমাম সাহেবের ইক্তেদা করবেন। ইমাম সাহেবের ইক্তেদা করে না, বুঝেই না তো কি করবে? আমার কথা বুঝতেছেন তো আপনারা? ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াই, আমরা যে নামাজ পড়ি, মাগরিবের সময় নামাজ পড়ে যদি বের হয়, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই আজকে ইমাম সাহেব কোন তেলাওয়াত করেছে বলো তো দেখি, কোন সূরা তেলাওয়াত করেছে? তখন কি বলে? আরে মিয়া, ইমাম সাহেব কোন কেরাত পড়ছে, কোন সূরা পড়ছে, এটা দিয়ে আমরা কি করব? একটা দায়িত্ব বিহাজাল ইমাম, ইমাম সাহেব জানে আর আল্লাহই জানে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আসলে তো একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলছে না, কি বলছে জানেন? সে বলতেছে একটা দায়িত্ব বেজাল ইমাম। আল্লাহু আকবার। ইমাম বেজাল না হে বেজাল? কথা বলেন, ইমাম বেজাল না হে বেজাল? এ বেজাল। নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ইমানের পরেই হলো নামাজ, ইমানের পরেই হলো নামাজ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিনের চিহ্ন হলো কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন ঠিক না? মাথা ছাড়া মানুষ আছে? আপনাদের এলাকায় মনে হয় মাথা ছাড়া মানুষ আছে? মাথা ছাড়া মানুষ নাই। ইমানদার নামাজ ছাড়া মুমিন হতে পারে না। জোরে বলেন ঠিক না? আজকে যদি নামাজ সুন্দর হয়ে যেত, খুদার কসম এই দেশ থেকে চুরি, সন্ত্রাসী, খুন, খারাপি, ধর্ষণ, হত্যা অর্ধেক বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক না? নামাজ সুন্দর, ব্যক্তি সুন্দর, নামাজ সুন্দর, সংসার সুন্দর, নামাজ সুন্দর, বাড়ি সুন্দর, নামাজ সুন্দর, এলাকা সুন্দর, নামাজ সুন্দর, শহর সুন্দর, নামাজ সুন্দর, সিটি সুন্দর, নামাজ সুন্দর, দেশ সুন্দর, নামাজ সুন্দর, সংসদ সুন্দর, নামাজ সুন্দর, সব সুন্দর। আরো জোরে বলেন ঠিক না? এই জন্য নামাজের গুরুত্ব এত বেশি, অথচ ইমানদার দাবি করি নামাজ পড়ি না। আরে তুমি কি জাতের মুমিন, কি জাতের ইমানদার, যেই নামাজ এত বড় দৌলত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পরেই নামাজের গুরুত্ব। কথা বলেন ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকগুলা বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন।